রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো এখন ঘড়িতে বাজে ঠিক ভোর 5:15। তো অনেকক্ষণই ঘুম ভেঙেছে, মানে 5টার আগেই ঘুম ভেঙেছে। কিন্তু কি বলো তো, ওই ছেলে যাতে না উঠে পড়ে সেজন্য ওকে খাইয়ে তারপর বিছানা থেকে উঠি। তো তোমাদের দাদা ভাই আর মেয়েকে তো হেঁচড়ে হেঁচড়ে তুলতে হয়, তো বারবার ডেকে ডেকে তারপর ওরা ঘুম থেকে ওঠে। তো আমি সোজা ফ্রেশ হয়ে নিয়ে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটা মুছে নিয়ে তারপর এই যে এখন গোপাল সোনাদের ঘুম থেকে তুলে দিচ্ছি। তো এই সকালের এই কাজটা করতে আমার না খুব ভাল লাগে, জানো তো। তো ঠাকুর ঘরে এসে এই যে গোপাল সোনাদের প্রথম যে ওঠার পর যে দর্শনটা, এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আর গোপাল সোনারা তো সব সময়ই সুন্দর, মানে সব সময়ের জন্যই। তো তবুও মানে আমিও এই বিছানা থেকে উঠে প্রথম গোপাল সোনার দর্শন করলাম, আর গোপাল সোনাও বিছানা থেকে উঠে আমার দর্শন করলো। তো এই এই যে জিনিসটা, এটা আমার বেশ ভালো লাগে। তো তারপর গোপাল সোনার বিছানাটা সুন্দর করে বক্সের মধ্যে গুছিয়ে রেখে দিলাম। গুছিয়ে রেখে দিয়ে তারপর গোপাল সোনাদের সিংহাসনে সাজিয়ে দেব। তো ওই যে বড় গোপাল সোনাকে ওপরের দিকে রাখলাম, আর ছোট্ট ছোট্ট যে দুটো গোপাল সোনা আছে সেগুলোকে নিচের দিকে সিংহাসনে রাখবো। তো ভালো করে সাজিয়ে দিয়ে এদিকে গোপাল সোনাদের সেবা দিয়ে দিলাম। তো তারপর এই যে আমার মেয়ে আর তোমাদের দাদা ভাই সকালে ব্রেকফাস্ট রেডি করছি। তো আজকে ওদেরকে লেবু জল দিচ্ছি, আর সাথে তো ড্রাই ফ্রুটস থাকছি, এছাড়া তুলসী পাতা, থানকুনি পাতা, আর কালকে রাতে ভিজিয়ে রাখা মুগ কলাই ভিজে আছে, তো সেটাও নিয়ে নিলাম। আর আজকে না তোমাদের দাদা ভাই আর মেয়ে আসতে অনেকটা দেরি করেছে, মানে মর্নিং ওয়াক থেকে আসতে অনেকটা দেরি করেছে। তো স্যার চলে এসেছিলো, তো সেই জন্য মেয়ের জন্য ওই ছাতুটা জলে, মানে ছাতু শরবত খেলো মেয়ে আর কি। তারপর আর এদিকে ওদের দেরি হওয়ার কারণ হচ্ছে তো মর্নিং ওয়াকে গিয়ে ওখান থেকে মাছ নিয়ে এসছে। তো দেখতেই পেলে একটা কই মাছ, কিছু মৌরলা মাছ, আর ছিল বড় বড় 3টে বাটা মাছ। আর এর সাথে ছিল লাল শাক, মানে লাল পুনকো শাক নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই। তো সব কিনতে কিনতে তো অনেকটাই দেরি হয়েছিল। তো সেই জন্য মেয়ের আজকে খুব দেরি হয়ে গিয়েছিলো, মানে 6টা বেজে গিয়েছিলো। আর টিউশনের স্যার 6টার সময় আসে, তো সেই জন্য হুটোপাটি করে তাড়াতাড়ি করে খেয়ে রেডি হয়ে স্যারের কাছে পড়তে চলে গেল। এরপর আমার কাজ করব শুরু। তো ছেলে এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠেনি। তো আজকে কি বলো তো, এই যে দেখতে পাচ্ছ এখন মুছছি, তো এখানটা মুছতে মুছতে কিন্তু ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল। তো এই মোছা স্ট্যান্ড ফেলে রেখে ছেলের কাছে যেতে হয়েছিল। আর তারপর এই যে এখন যে এখানটা মুছছি, এটা কিন্তু ছেলে ঘুম থেকে উঠে যাওয়ার পর ছেলেকে খাইয়ে আমি খেয়ে তারপর আবার এখানটা মুছতে লেগেছি। তো কি বলো তো, ওসব তো তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো ওখানটা মুছে নিয়ে বন্ধ করে আবার এখান থেকে চালু করেছি। তো আগেই ঝাঁটপাটটা দিয়ে নিয়েছি। আর বড় মাদের রুমটা তো মেয়ে পড়ছে, আর দেওর এখনও ঘুম থেকে ওঠেনি। শুধু রান্নাঘর, ডাইনিং আর আমাদের রুমটা মুছছে, আর সিঁড়ির তলাটা এখন মুছেনি। এবার থেকে আমি আস্তে আস্তে আমার ছেলেকে নিয়ে সংসারের কাজকর্ম করা অভ্যেস করছি। তো যেহেতু এখন ভালোই চলতে পেরে গেছে, এবং খেলনা দিলে যে কোনো খেলনা নিয়ে কিন্তু বেশ ভালো অনেকক্ষণ সারা দিনই বলতে পারো খেলা করে। শুধু ওকে লক্ষ্য রাখা, কেননা আমাদের বাড়ির তো চারিদিকে সিঁড়ি বলতে পারো। তো বাড়ি ঢুকতে সিঁড়ি, তারপরে এই যে দুদিকে রুম থেকে বেরোতেই সিঁড়ি, ছাদে ওঠার সিঁড়ি, তারপর আমাদের বাড়ির সামনে যে গড়ানটা, সবই কিন্তু ছেলের পড়ে যাওয়ার ভয়টা বেশি। তো সেই জন্য সবসময় ও খেলা করলে ওকে একজন না একজন কাউকে লক্ষ্য রাখতে হয়, তো যাতে বড় কোনো বিপদ না ঘটিয়ে ফেলে। তো এদিকে দেখো মোছামুছির কাজ যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাই একবার আমার ছেলেকে নিয়ে বাইরে ঘোরাফেরা করছে, আর সেই সুযোগে আমি সব কাচাকুচিগুলো সেরে নিচ্ছি। তো আজকে না ভয়েস দিতে আমার খুব অসুবিধা হচ্ছে, জানো তো। তো তোমাদের বলি যে কি প্রবলেম। তো আজকে কি হয়েছে, দুপুরবেলায় একবার, মানে সারাদিনে একবারও তো আমাদের মনে হয় যে ফোনটা একবার অন করে একটু দেখি। তো ছেলে ঘুমিয়েছে মোটামুটি 1:30টার সময়। তো তারপর দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে আমার শুতে করতে ওই 2:15 বেজে গিয়েছিল। তো তারপর ভাবলাম যে একটু ফোনটা দেখি, মানে একটু হয়তো শর্ট ভিডিও বা কিছু দেখলাম, তারপর ঘুমাবো। তো এদিকে একটু না দেখতে দেখতেই ছেলে না ঘুম থেকে উঠে পড়েছিল।
তো সারা দুপুর বলতে পারো শুতে পাইনি, মানে ঘুম হয়নি একদমই। তো একবার একটু ঘুমালে না তো কষ্ট হয় না। তো তারপর তো সারাদিনের সংসারের কাজকর্ম জার্কিং তো আছেই। তো সাথে তো ছেলের বুঝতেই পারছো, ছোট ছেলে। তো কি করব বলো, মানে এত অসুবিধা হয়। আর আমি তো রাতেই প্রত্যেক দিন ভয়েস দিই। আর রাতে না ভয়েস দেওয়ার সময় এত ঘুম আসছিল, তো কি বলবো। তো এই সময় না মনে হয় যে কিছু বলে দিলাম নাকি। তো এটা একটা ভয় থাকে আমার, যে হয়তো ভয়েস দিতে হয়তো ঘুমিয়ে, মানে প্রচণ্ড, তো আজকে তো প্রচণ্ড ঘুম পাচ্ছে আমার। তো ছেলে কিন্তু ঘুমিয়ে গেছে। তো ওর ঠিক টাইমে ঘুমিয়ে নেয়, মাঝ থেকে আমারই ঘুম হয় না। তো রাত জাগলেও সেম একই ব্যাপার, ও সকালে উঠে ঘুমিয়ে নেয় আর আমার তো সকাল থেকেই কাজকর্ম শুরু। তো মেয়ে আজকেও স্কুলে যাবে, তো সেই জন্য টিফিন বানানোর জন্য 2 প্যাকেট ম্যাকারনি আমি কড়াইয়ের মধ্যে সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর তোমাদেরকে বলছিলাম না, তো তোমাদের দাদাভাই লাল পুনকো শাক এনেছে। তো সেটাই ওই সেদ্ধ হতে হতে আমার কিন্তু কাটা হয়ে গেল অলরেডি। আর এইদিকে কড়াইয়ের মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কা, টমেটো কুচি এগুলো দিয়ে দিয়েছি। এরপর একে একে নুন আর হলুদ দিয়ে হালকা নেড়েচেড়ে টমেটোটা ভেজে নেব। তো যতক্ষণ না টমেটোটা আর কি ভালোভাবে নরম হয় ততক্ষণ কিন্তু কন্টিনিউ নাড়তেই থাকবো, যাতে টমেটোটা খুব ভালোভাবে মানে নরম টাইপের হয়ে যায়। তো তোমরা তো আগেও দেখেছো এই ম্যাকারনিটা করার কিন্তু একদমই ঝামেলা নেই, আর খুব অল্প তেলে স্বাস্থ্যকর একটা টিফিন বলতে পারো। তো এর মধ্যে আমি কোনো মশলা অ্যাড করি না, তো শুধুমাত্র এই যে ম্যাগি মশলাটা থাকে সেটাই দিয়ে দিই। তো তাহলে কী বলো তো, একটু টেস্ট হয়, বেশ ভালো টেস্ট হয়। তো এদিকে দেখো টমেটোটা কিন্তু বেশ নরম মতন হয়ে গেছে। এরপর আমি একটু ম্যাগি মশলাটা না ওই টমেটোর উপরে দিয়ে দিলাম। তারপর আবার ম্যাকারনিটা যখন ভাজবো তখন তার উপরেও একটু অল্প করে দিয়ে দেব। তো এরপর দেখো সেদ্ধ করে রাখা ম্যাকারনিটা আমি দিয়ে দিলাম। আর এটা না বেশ সেদ্ধ করার পর বেশ নরম নরম টাইপের, আর একটার সঙ্গে না একটা একদমই গায়ে লাগে না, বেশ ঝরঝরা টাইপের হয়। তো সেজন্য না এগুলো খেতে আমাদের বাড়ির কম বেশি সবাই না বেশ ভালোই বাসে। তো এদিকে কিন্তু কুকারের মধ্যে ভাতটা বসিয়ে দিলাম, যাতে ভাতটা দুবার বসাতে হয়। তো একবার বসিয়ে রেখে সিটি দিয়ে বসিয়ে রাখি, আর একবার দেখে একটু জল দিয়ে বসিয়ে দিই। আর চালটা না সকালেই ভিজিয়ে দিয়েছিলাম জানো তো, যাতে ভাতটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো মোটামুটি ওই 1 ঘন্টা আগেই ভিজিয়েছিলাম। তো এদিকে দেখো চালটা দিয়ে কুকারটা এঁটে দিলাম। আর এদিকে কড়াইয়ের মধ্যে কিন্তু আবার আমি টমেটো দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তো এখন কি বলো তো, ওই জলখাবারের জন্য লাউয়ের তরকারি বানাচ্ছি। আর এছাড়াও মেয়ে যে স্কুলে ভাত খেয়ে যাবে, তো ভাতের সঙ্গেও একটু নিতে পারবে। তো দুটো কাজই হবে আর কি। তো এই শাকসবজিগুলো মানে লাউ, কুমড়ো, পেঁপে, এই সবজিগুলোর মধ্যে কিন্তু কোনো রকম ওষুধ দেওয়া থাকে না। তো সেই জন্য এগুলো আর কি খাওয়া শরীরের পক্ষে কিন্তু খুব ভালো। এছাড়াও গ্রীষ্মকালে লাউ কিন্তু খুব পেট ঠান্ডা রাখে জানো তো। তো বিশেষ করে লাউয়ের ডালটা কিন্তু বেশ পেট ঠান্ডা রাখে। তো আমার তো লাউয়ের যে কোনো পদই ভালো লাগে, লাউয়ের ডাল, লাউয়ের তরকারি, লাউ বড়াও হয় গুঁড়ি দিয়ে, তো সব রকমই বলতে পারো খেতে ভালো লাগে। তো তারপর আজকে না একটু অন্যরকম করে লাউয়ের তরকারিটা বানাচ্ছি। তো ফোনে অনেক ভিডিও দেখে কিন্তু একটু একটু আমি রান্নার অনেক কিছু শিখে যাচ্ছি। তো একদিন মানে আজকে একটা ভিডিওয় দেখলাম যে সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে, মানে ভালো করে কষিয়ে নিয়ে তারপর শেষে কিন্তু নুনটা দিতে হয়। তাহলে আর কি সবজিগুলো থেকে নুন দিয়ে দিলে না সবজিগুলো থেকে জল ছেড়ে যায় আর রান্নার টেস্ট হয় না। তো সেই জন্য আজকে কী করলাম বলো তো, ভালো করে কষিয়ে নিয়ে তারপর শেষে নুনটা দিয়েছিলাম। আর এদিকে কিন্তু যে লাল শাকটা বেছে নিলাম ম্যাকারনিটা সেদ্ধ হতে হতে, তো সেগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর ধুয়ে নিয়ে দেখো কড়াইয়ের মধ্যে সেদ্ধ করতে দিয়ে দিলাম। তো এটা একটু হালকা নুন দিয়ে আর সেদ্ধ করে নেব, তারপর আর কি ভাজবো। তো একটু ওপর থেকে হালকা করে নুন ছড়িয়ে একটু হালকা করে জল দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে দিতেই কিন্তু সেদ্ধ হয়ে গেল দেখো। তারপর তেলের ওপর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা ভেজে নিচ্ছি। আর এটা কী বলো তো, বড় মার কাছে আজকে একটা জিনিস শিখলাম, যে এই শাক না ওই ডাইরেক্ট সেদ্ধ না করে ওই তেলেতে রসুন বা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর শাকটা দিয়ে নেড়েচেড়েও কিন্তু বেশ ভালো রান্না হয়। কিন্তু ওটা না বেশ উপকার এটার থেকে। তো এই শাক থেকে জলটা ফেলে দিলে কিন্তু উপকারটা চলে যায়, তাই জলটা আমি ফেলিনি, কারণ লাল শাক কিন্তু প্রচুর উপকার, এতে কিন্তু রক্ত বৃদ্ধি হয়।
তো রক্তে হিমোগ্লোবিনের পরিমাণও বাড়ে, কেননা আমার ছেলে যখন পেটে ছিল তখন আমি এসব খাবারগুলো খাচ্ছিলাম। তো যাই হোক, জলটা কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম। তারপর ওই যে সকালবেলায় মাছ দেখলে, তো সব মাছ কটা কিন্তু আমি ভেজে নিচ্ছি এখনই, কেননা খুব সকালের আনা মাছ তো, বড় মাছ তো রাঁধতে অনেক দেরি হয়, তো সেই জন্য মাছগুলো না নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য সব কটা মাছ ভেজে নিয়ে, আর ওই যে 3টে মাছ দেখলে বাটা মাছ, তাদের পেটে না ডিম ছিল, জানো তো, অনেকটা ডিম ছিল। তো মোটামুটি 4-5টার মতো বড়া হয়েছিল। তো ওই পেঁয়াজকে ভালো করে কুচিয়ে আর বড়া বানিয়ে নিলাম, জানো তো। তো একটু কী বলো তো, একটু পাতলা পাতলা করে না বড়াগুলো বানালে বেশ খেতে ভালো লাগে, বেশ খরা খরা মতন হয়, পেঁয়াজির মতো খেতে ভালো লাগে। তো মেয়েকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি, আর সব শেষে কিন্তু এই বড়াটা ভাজছিলাম। তো বড়াটা ভেজে নিয়ে তারপর মেয়েকে দিয়েছিলাম, কেননা ও না এই মাছের ডিমের বড়া খেতে খুব ভালোবাসে। তো তোমাদের দাদা ভাই তো এসব কোনো মাছের খাবারই খায় না, আর আমার কিন্তু বেশ ভালো লাগে। যে কোনো মাছ, বিশেষ করে মৌরলা মাছ বা এই মাছের ডিমের বড়া, সব রকমই আমি খাই বলতে পারো, কোনো অসুবিধা নেই। যেটা খাবো না সেটা খাবো না সেসব ব্যাপার নেই, তো মোটামুটি সবই খাই বলতে পারো। তো এদিকে দেখো বড়াগুলো বেশ ভালো করে এক পিঠ ভাজা হয়ে গেছে, এরপর আমি বড়াগুলোকে উল্টে দেব। তো একটু আস্তে আস্তে অল্প আঁচে ভাজলে না ভিতরটা বেশ ভালো মতো খরা খরা ভাজা হয়, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। তো তারপর দেখো একটা একটা করে কিন্তু আমি উল্টে নিলাম। তো এদিকেরগুলো এখনও একটু লাল লাল মতন হবে। আর তারপর কি বলো তো, রান্না বান্না সব শেষ, আর বাসন তো হয়েছে পুরো অনেক। তো সব মিলিয়ে একদম কড়া থেকে আরম্ভ করে আমাদের সব খাওয়ার বাসন সব কিছুই, তো সব কিছুই আমি ধুয়ে নিচ্ছি। আর কি বলো তো, বারে বারে না আমাকে ছেলেকে দেখতে হচ্ছে, কেননা ছেলে এখন দাওয়ার মধ্যে খেলা করছে, তাই না এইভাবে বসেছি, মানে বাসন ধোয়াও হচ্ছে আর ছেলেকে দেখাও হচ্ছে। তো না হলে না কাজ করতে অনেকটা দেরি হয়ে যাবে। তো এভাবে ছেলেকে নিয়ে নিয়ে সংসারের অনেক কাজকর্মই হয়ে যায়। তো আজকের মতো এই পর্যন্তই। রাধে রাধে।